এই বছরেও শীতজনিত রোগী বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং এই রোগীগুলোর মধ্যে আমরা পাচ্ছি শীতজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়া ইত্যাদি রোগীগুলা। এর বাইরে আরও দুটি ঘটনা বলতে চাই। একটি হচ্ছে পানি ব্যবহার করতে গিয়ে, অর্থাৎ কুসুম গরম পানি বা গরম পানি ব্যবহার করতে গিয়ে পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়ার মতো ঘটনা। আবার আগুন পোহাতে গিয়ে আগুনের তাপে ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়ার মতো ঘটনা, এই শ্রেণীর রোগীগুলোও কিন্তু আমরা পাচ্ছি। এবং এই রোগীগুলো হাসপাতালে তুলনামূলকভাবে গত কয়েকদিনের তুলনায় এখন কিছুটা বেশি ভর্তি হচ্ছে। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কিন্তু এই শীতজনিত রোগ প্রতিহত করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে একটি হলো আমরা বিভিন্ন ওয়ার্ডগুলোতে মোটা ত্রিপলের ব্যবস্থা করেছি, যাতে শীতের এই বাতাসটা থেকে রোগীদেরকে আলাদা করা যায়। একই সাথে আমরা নবজাতক ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে রুম হিটারের ব্যবস্থা করেছি। সেই রুম হিটারের মাধ্যমে নবজাতক ওয়ার্ডগুলোতে উষ্ণতার একটু বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এবং আমরা পর্যাপ্ত পরিমাণ ঔষধ, পথ্য বা শিরাপথে স্যালাইন যা যা লাগে সেগুলো সরবরাহ সুনিশ্চিত করেছি। এবং রোগীদের প্রতি আমাদের পরামর্শ হবে, যারা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছেন, যেমন শিশু এবং বয়স্ক বা হাঁপানি, অ্যাজমা রোগীগুলা, তাদের প্রতি একটু বাড়তি আপনারা যত্নশীল হবেন। তারা যেন খুব বেশি বাইরে অবস্থান না করে বা বাইরে বের হলে যেন গরম কাপড় পরিধান করে, ইত্যাদি বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখতে হবে।